কি করি। হ্যালো, কে বলছেন? আমি শুভ। রাব্বি, তুই একটু আমাদের বাড়িতে যা তো, গিয়ে আমার বাবাকে বল আমি আইতাছি, তিনি যেন কোনো দুশ্চিন্তা না করে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তুই রাখ। ও চাচা, চাচা, ও চাচা, একটু এদিকে আসো তো। কিরে রাব্বি, এই অবেলায় তুই এখানে? তা কি ডাকছিস কেন? শুভ আমার কাছে ফোন দিয়েছে, সে নাকি বিদেশ থেকে বাড়ি ফিরছে। তুমি যাতে কোনো প্রকার দুশ্চিন্তা না করো, তাই সে তোমাকে এই খবরটি দিতে বলেছে। আলহামদুলিল্লাহ, ছেলে আমার বাড়ি ফিরছে। কতদিন তারে দেখি না। মা মারা ছেলে আমার, জানি না কেমন হয়েছে। এই দাঁড়া, তোর ব্যাগটা দে। আরে ভাই, আপনারা কারা? এই ব্যাগটা নিয়েন না, এই ব্যাগে অনেক দামি জিনিস রয়েছে। দে বলছি, দে দে। আরে ভাই, শালা তো তাবালিং করছে। এ মালটা দে। আরে ভাই, আপনারা কারা? ওনাকে শুধু শুধু মারছেন কেন? উনি কি আপনার গায়ে প্রস্তাব ফেরা দৌড় মারছে, নাকি থুথু দিয়া দৌড় মারছে? আপনি তো মুসলমান জাতির সাথে নাফরমানি করলেন। একজন মুসলমান হইয়া আর একজন মুসলমানের গায়ে হাত তুলছেন। আপনি তো মরছেন, সাথে আমারেও মারছেন। কি আর করার, ধোলাই তো দিতেই হইব। সকাল সকাল অবুঝ হাটটারে অপবিত্র করতে হচ্ছে, তা আগে কে খাইবেন? আরে ভাই, কে আপনি? আমাকে এত বড় উপকার করলেন। আপনার মতো এত উপকারী মানুষ
দুনিয়াতে এখনো আছে? তা আপনি থাকেন কোথায়? আমি এই এলাকাতেই থাকি। ছোটবেলা থেকে এই গ্রামের আলো বাতাসে আমি বড় হয়েছি। মানুষের সাহায্য সহযোগিতা কইরা বাইসা থাকি, আর তাতেই আনন্দ পাই। আপনার কোনো বন্ধু আছে? কি যে বলেন না স্যার, গরিবের আবার বন্ধু হয় নাকি? টাকা ছাড়া পৃথিবীতে কোনো মানুষের দাম নেই স্যার। যার টাকা আছে তার পৃথিবীতে সব আছে, যার টাকা নেই তার পৃথিবীতে কিচ্ছু নেই। টাকার জন্যে কত আপন মানুষও পর হয়ে যায় স্যার। থাকে সব কথা। তো আপনি যাবেন কোথায়, আর ওরা আপনার কাছে কি চাই? যাবো তো গ্রামের বাড়ি, আর ওরা কারা তাই তো জানি না। আজকে আপনি আমার কত বড় উপকার করলেন তা কি জানেন? আপনি কি জানেন আমার এই ব্যাগে 10 লাখ টাকা আছে? তাছাড়া আপনি আমার জীবন বাঁচাইলেন। আমি আপনার এই ঋণ কখনোই ভুলবো না। যদি কিছু মনে না করেন তাহলে আপনি কি আমার ফ্রেন্ড হবেন? আমি কি পারবো স্যার আপনার সেই বন্ধুত্বের মর্যাদা রক্ষা করতে? হ্যাঁ পারবেন, আমার বিশ্বাস আপনি পারবেন। আপনি আমার বন্ধু হবেন কিনা বলেন? আপনি যখন এত করে কইতাছেন তাহলে ঠিকই আছে, আজ থেকে আমি আপনার বন্ধু। এতদিন পরে যখন বন্ধু পাইছি, তাহলে আজ থেকে আমরা শুধু বন্ধুই না, দুই সুপার। বাবা, ও বাবা, বাবা, আরে ও বাবা। বাবা, এসেছিস তুই? কতদিন পরে তোরে দেখছি। ভালো আছিস বাবা? হ্যাঁ ভালো, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো, কিন্তু উনি কে? ও আমার বন্ধু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জানো বাবা, আজকে আমি ওর জন্য
আমার ব্যাগে থাকা 10 লাখ টাকা বাঁচাতে পেরেছি। শুধু তাই না, ওর জন্য আজকে আমি নতুন জীবন পেয়েছি। তাই নাকি? আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমি আমার সন্তানকে ফিরে পেয়েছি। তুমি কে বাবা জানি না, তোমার জন্য আজকে আমার ছেলে নতুন জীবন পেয়েছে। তোমার মতো ছেলে যেন বাংলার প্রতি ঘরে ঘরে জন্ম নেয়। আল্লাহর কাছে দোয়া করি তোমার যেন 1000 বছর বাঁচিয়ে রাখে। তাই এখানে দাঁড়িয়ে কথা বলবে? ভিতরে যাবে না? ও তাই তো, ভিতরে এসো বাবা, ভিতরে এসো। আচ্ছা ঠিক আছে, চলেন। বাড়িতে আসতে না আসতে ঝামেলা। বিদেশে কত ভালো ছিলাম। It's 10:05 hours. We are still chasing him. Where the hell is Kilkababble? Bloody hell, go and find him. Right now, now. Oi, खिड़की থেকে সবাই উকি
বাড়িতে আসতে না আসতে ঝামেলা। বিদেশে কত ভালো ছিলাম। না, তোদের দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। যা করার আমাকে করতে হবে। সামান্য একটা ছেলের কাছ থেকে 10 লাখ টাকা আনতে পারিস না? কি পারিস তোরা? বড় ভাই, আনতে চেয়েছিলাম তো, কিন্তু কোথা থেকে একটি ছেলে এসে সবকিছু এলোমেলো করে দিল। সামান্য একটা ছেলের কাছ থেকে তোরা এতগুলো লোক মার খেয়ে ফিরে এলে? ছেলেটা কোথায় থাকে? দেখতে কেমন? ছেলেটা কোথা থাকে তা তো জানি না, কিন্তু দেখতে খুবই সুন্দর। ওই ছেলেটা যে হোক না কেন, ওকে আমি না মারা পর্যন্ত আমার খাওয়া ঘুম নাই। ওকে আমি কুত্তার মতো মারবো, কুত্তার মতো মারবো। এরা কারা? আজব ব্যাপার, এ তো বাবু আমাদের বাসে। বড় ভাই, এই সেই ছেলে। যেখানে দাঁড়িয়ে আছিস সেখানেই দাঁড়িয়ে থাক, তা না হলে কিন্তু ফুটবলের মতো চলে যাবি। তুই তোর ইলেকশনের জন্য 10 লাখ টাকার জন্য তোর গৃহপালিত কর্তাদেরকে পাঠিয়েছিলি আমার বন্ধুর কাছে, কিন্তু তোর গৃহপালিত কর্তারা জানে না আমার পাওয়ার কত। আমার নাম আগুন, যেখানে যাই সবকিছু চইলা পুইলা সরকার হইয়া যায়। আর আমার পরিচয় শোন, আমার নাম শুভ, ভালোদের জন্য শুভ, কিন্তু তোদের মতো শত্রুদের জন্য অশুভ। আমি চাই না যে আমাদের জন্য তোদের এখানকার সবকিছু চইলা পুইলা সরকার হইয়া যাক। আমি তোর এখানে কোনো গন্ডগোল বা ঝামেলা করতে আসিনি, তোকে বোঝাতে এসেছি। ভালো হওয়ার চেষ্টা কর। শোন, নেক্সট টাইম যদি তোর কর্তারা আমাদের আশেপাশে ঘুরঘুর করে, তাহলে কিন্তু খোদার কসম মনে রাখিস। আর একটা কথা কান খুইলা শুইলা রাখ, তুই যে ইলেকশনে দাঁড়াইতাছ, সেই এক ইলেকশনে আমার বন্ধু দাঁড়াইব। ভোটে সেই জয়যুক্ত হইব জনগণ যাকে খুশি মনে ভোট দিব। জনগণ যাকে চাইব ভোট সেই পাইব। এই ইলেকশনে আমার বন্ধু দাঁড়াইব, আর এটাই ফাইনাল। পারলে ঠিকই রাখিস। चुप, साला तेरा आजमान कर, नहीं तुझे मार डालूंगा। বড় ভাই, হুকুম করো, ওকে শেষ করে দিয়ে আসি। না, ওর চোখে মুখে আমি ইলেকশনের আগুন দেখতে পাচ্ছি। যা করার তা আমাদের ঠান্ডা মাথায় করতে হবে। বড় ভাই, কি হয়েছে? এভাবে মোট আপ করে দাঁড়িয়ে আছেন যে? বাদশা, একটা ছেলে এসেছিল, বাবু তোর মতন দেখতে। কি যে বলেন না বড় ভাই, হুবহু আমার মতো দেখতে?
আমার মতো দেখতে মানুষ দুনিয়াতে আছে? যাই বলেন বড় ভাই, কিয়ামতের কিন্তু আর বেশি বাকি নাই। তা ওই ছেলে আপনার কাছে কি চাই? শালার বন্ধু নাকি ইলেকশনে দাঁড়াইবো, দেখতে শালা কত দূর এগোতে পারে। না, একটু পেশাব করবো তো কোথাও জায়গা পাওয়া যায় না, মানুষের জ্বালায় করাও যায় না। এই তো পাইছি একটা জায়গা, এখানেই করি। এই পথে যখন আমি যাই, মাঝে মাঝে একটা ছবি দেখতে পাই। শালা 18 বছর তুমি এখানে, আর আমি তোমার সারা বাড়ি খুঁজে হারা। আগে দেখলাম এক বাজারে ইসলামের সঙ্গে টাইমে মারছো, আজকে আবার রাস্তার সাইডে দাঁড়ায় প্রস্রাব ফেরছো। ব্যাপার কি? দাও দেখাচ্ছি মাত্র। আমি এখন পাশাপাশি রাখবো, সাথে তোরও মাখাবো। কেন গেলি ওখানে? কেন গেলি ওখানে? গিয়ে ওদেরকে কেন হুমকি দিয়ে আসলি? তুই রনি সৌদাগরকে চিনিস? ও কত ডেঞ্জারাস তুই জানিস? ও যদি ইলেকশনে হেরে যায় তাহলে তোকে, তোর বন্ধুকে আর আমাকে ছেড়ে দেবে তাই ভেবেছিস? বলে কি ওর জন্য আর কেউ ইলেকশনে দাঁড়াতে পারবে না? ও ছাড়া কি আর কেউ নেতা হতে পারবে না? ওর জন্য কি আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো? ও কি একা মানুষ, আর কেউ মানুষ না? দেখ বাবা, ওকে আমি খুব ভালোভাবে চিনি। ওর সাথে যে পাল্লা দেয় তাকে ও জানতো সারে না। তোরা ওর সাথে প্রতিদ্বন্দ্বী করিস না। আর তোর ওই বন্ধু আগুন, ওর জন্য আজকে সবকিছু হচ্ছে। ও একটা বাজে ছেলে। পৃথিবীতে ওর বাবা মা কেউ নেই, আর পৃথিবীতে যার বাবা মা থাকে না সে মানুষের দাঁড়ে দাঁড়ে ঠুকুর খেয়ে হয়ে ওঠে এক গুন্ডা বা বাজে ছেলে। আজকের পর থেকে তুই ওর সঙ্গে আর কখনোই মিশবি না। না বাবা না, আগুন বাজে ছেলে হইতে পারে না। পৃথিবীতে আমার চাইতে ওকে কেউ ভালো চেনে না। ও আমার বন্ধু, ওর হয়তো পৃথিবীতে মা বাবা কেউ নেই, কিন্তু ওর মধ্যে যা আছে তা কোনো সাধারণ মানুষের মধ্যে নেই। তুমি চাইলে আমি আমার জানটা তোমাকে দিয়ে দেব, কিন্তু আমি ওকে কখনো ভুলতে পারবো না, কখনো ভুলতে পারবো না। পৃথিবীতে আমি ছাড়া ওর আর কেউ নেই, কেউ নেই বাবা, ওর আর কেউ নেই। ওঠ বাবা ওঠ, পৃথিবীতে রিয়েলি বন্ধুত্ব এখনো আছে। এই প্রথম দেখলাম। তোদের প্রতি আমার দোয়া রইল, যা করিস সাবধানে করিস। এত সাবধান হওয়ার কি আছে? সাবধান হইলে সাবধান হইব তারাই যারা মানুষের মঙ্গল চায় না, মানুষের ভালো চায় না। সাবধান হইলে সাবধান হইব তারাই যারা সর্বদা সবসময় মানুষের ক্ষতি চায়। অর্থাৎ সাবধান হইব ওই রনি সওদাগর। আমরা কেন সাবধান হতে যাইব? তোর সাথে কথাই পারবো না, থাকে সব কথা। আগুন, তোকে একটা প্রশ্ন করি। কর। ধর, কথার কথা বলছি। একটা মেয়েকে আমি ভালোবাসি, সে আমাকে ভালোবাসে না। যে মেয়ে আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি না। কি করলে যে মেয়ে আমাকে ভালোবাসে না ওই মেয়ে আমাকে ভালোবাসবে? আরে শালা, সমস্যার মারপাস তো ওখানে। তুই যাকে ভালোবাসিস সে তোকে ভালোবাসে না, তোকে সেই ভালোবাসে যাকে তুই বাসিস না। শোন, মেয়েরা হলো ছায়ার মতো, ধরতে গেলে সরে যায় আর পিছিয়ে আসলে পিছে পিছে আসে। যে মেয়েটি তোকে ভালোবাসে না তুই তাকে ভালোবাসিস না, তুই তাকেই ভালোবাস যে মেয়েটি তোকে ভালোবাসে। আরে শালা, মিথ্যা মিথ্যা হলেও ওই মেয়েকে দেখিয়ে ওর সামনে গিয়ে একটু ভালোবাসার অভিনয় কর। কিছুদিন পরে দেখবি দুটোর মধ্যে গন্ডগোল শুরু,
আর তুই হইবি লাভ গুরু। তোর মাথায় এত বুদ্ধি? এখন তো দেখছি তুই লাভ গুরু। আচ্ছা আমার কথা রাখ, তোর জীবনে কি প্রেম ভালোবাসা আসবে না? এখনো আসেনি, আজ যদি আসে তাহলে ফিরাইয়া দেব। বাট হয়, কিন্তু কেন? আবার জিগায়, ভালোবাসা তো দূরে থাক, আমি বন্ধু বউ ছাড়া থাকতে পারবো, কিন্তু তোকে ছাড়া না। তুই আমাকে এত ভালোবাসিস? আবার জিগায়, তুই নিজে প্রেম না করে প্রেম সম্পর্কে এত অভিজ্ঞতা তোর? ইয়েস, ওই যে প্রেমের ফ্যাক্টরিটা আছে না, ওইটা আমিই চালাই। আজকালকার ছেলে মেয়েরা যে সমস্ত টেক্সট SMS সেন্ড করে না, ওইগুলো আমার ফ্যাক্টরি থেকে রপ্তানি হয়। যেমন? জানি না কেন নিজেকে একা একা মনে হয়। স্বার্থপরে পৃথিবীতে কেউ আপন নয়। আপন ভেবে যাকে আমি বলি মনের কথা, সেই আমায় গিফট করে পাহাড় সমান ব্যথা। আমার একটা বন্ধু ছিল খবর নিতে রোজ, কোথায় যেন হারিয়ে গেল, পায় না তার খোঁজ। এই সমস্ত দুষ্ট দুষ্ট মিষ্টি মিষ্টি SMS আমি রপ্তানি করি। শোন, আজকালকার জামানায় একটু বুদ্ধি খাটিয়ে চলতে হয়, তাহলে সব অসম্ভব কাজকে সম্ভব করা যায়। তা তোর প্রেমের ফ্যাক্টরিটা কোথায়? কোথায়? এখানে। ভাই, একটু ভিতরে যাওয়া যাবে? না 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 না, ভিতরে যাওয়া যাবে না। যা বলার আমাকে বলো, স্যার আজকে স্পেশাল মিটিং আছে। ছাদ যেহেতু মিটিং এ ব্যস্ত, তাহলে আপনাকেই বলি। আইসি একটা চাকরির সন্ধানে। যদি ছোটখাটো একটা চাকরি হতো তাহলে অনেক বড় উপকার হতো। আপনি যদি একটু স্যারকে বলতেন। চাকরি তো নেবে তুমি, কিন্তু টাকা আছে তো? টাকা ছাড়া কিন্তু এখানে কোনো চাকরি নেই। টাকা পয়সা তো নেই ভাই, আমরা বিশাল গরিব ভাই। তাই বলছি, স্যারের সাথে যদি একটু আলাপ করিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। টাকা পয়সা নেই, আপনি গরিব, তো চাকরি করতে আসছেন কেন? আমরা কি গরিবদের দায়িত্ব নিয়েছি? টাকা ছাড়া আজকাল কি সবকিছু মাগনা পাওয়া যায়? ভাগেন বেয়াদব কোথাকার। ইস, ওঠেন ভাই, ওঠেন। ভাই কি হয়েছে? উনাকে মারছেন যে? দেখেন ভাই, উনি আছেন চাকরির সন্ধানে, কিন্তু কোনো টাকা পয়সা নেই। টাকা পয়সা ছাড়া কি কোনো চাকরি হয়? তাই বলে কি ওনার গায়ে হাত দিবেন? ভাই জানেন তো, টাকার নেশায় এই সমস্ত উচ্চতলার মানুষেরা অন্ধ হয়ে আছে। তারা গরিবদের কখনোই দেখে না। যার টাকা নেই, দুনিয়াতে তার কেউ নেই। টাকা ছাড়া মানুষের জীবন অর্থহীন। এই সমস্ত ধনীরা টাকার জন্য রাতকে করে দিন আর ডানকে করে বাম। আপনার চাকরির দায়িত্ব আমরা নিচ্ছি, কি বন্ধু? হ্যাঁ, আজ থেকে আপনার যতদিন চাকরি না হচ্ছে আমরা চেষ্টা করব। ভাই চলো। 1 মিনিট, আপনি আমাদের দলে নাকি এই টাকার দলে? আমি এই টাকা দেব। দেখলেন তো ভাই, টাকা থাকলে খোলাই হাঁটে আর অন্ধে তাকায়। সুতরাং টাকা আছে যার, দিন দুনিয়া তার। টাকা ছাড়া এই দুনিয়ায় নাই রে কোনো দাম। টাকা ছাড়া এই দুনিয়ায় নাই রে কোনো দাম। বাঘের চক্ষু মিলে টাকায় খোড়ায় হাঁটে অন্ধে তাকায়। বাঘের চক্ষু মিলে টাকায় খোড়ায় হাঁটে অন্ধে তাকায়। রাতকে দিন করে আর ডানকে করে বাম। রাতকে দিন করে আর ডানকে করে বাম। টাকা ছাড়া এই দুনিয়ায় নাই রে কোনো দাম। টাকা ছাড়া এই দুনিয়ায় নাই রে কোনো দাম।
বাঘের চক্ষু মিলে টাকায় খোড়ায় হাটে অন্ধে তাকায়, বাঘের চক্ষু মিলে টাকায় খোড়ায় হাটে অন্ধে তাকায়। রাতকে দিন করে আর ডানকে করে বাম, রাতকে দিন করে আর ডানকে করে বাম। টাকা ছাড়া এই দুনিয়ায় নাই রে কোনো দাম, ওরে টাকা ছাড়া এই দুনিয়ায় নাই রে কোনো দাম। টাকা থাকলে বুদ্ধি থাকে, মনে থাকে শক্তি, টাকার পায়ে নত শিরে সবাই করে ভক্তি। টাকা থাকলে বুদ্ধি থাকে, মনে থাকে শক্তি, টাকার পায়ে নত শিরে সবাই করে ভক্তি। টাকার জন্য পর হয় আপন, সবাই দেখে টাকার স্বপন, টাকার জন্য পর হয় আপন, সবাই দেখে টাকার স্বপন। ছুটছে মানুষ টাকার পিছে, করছে হাজার কাম, ছুটছে মানুষ টাকার পিছে, করছে হাজার কাম। টাকা ছাড়া এই দুনিয়ায় নাই রে কোনো দাম, টাকা ছাড়া এই দুনিয়ায় নাই রে কোনো দাম। টাকা থাকলে বন্ধু থাকে, থাকে কত আত্মীয়, টাকার জোরে বেঁচে ওঠে মৃত্যু পথের যাত্রীও। টাকা থাকলে বন্ধু থাকে, থাকে কত আত্মীয়, টাকার জোরে বেঁচে ওঠে মৃত্যু পথের যাত্রীও। সব মানুষের একই স্বভাব, সবাই দেখায় টাকার অভাব, সব মানুষের একই স্বভাব, সবাই দেখায় টাকার অভাব। টাকার জন্য দিনে রাতে ঝরছে গায়ের ঘাম, টাকার জন্য দিনে রাতে ঝরছে গায়ের ঘাম। টাকা ছাড়া এই দুনিয়ায় নাই রে কোনো দাম, এই টাকা ছাড়া এই দুনিয়ায় নাই রে কোনো দাম। বাঘের চক্ষু মিলে টাকায় খোড়ায় হাটে অন্ধে তাকায়, বাঘের চক্ষু মিলে টাকায় খোড়ায় হাটে অন্ধে তাকায়। রাতকে দিন করে আর ডানকে করে বাম, রাতকে দিন করে আর ডানকে করে বাম। টাকা ছাড়া এই দুনিয়ায় নাই রে কোনো দাম, এই টাকা ছাড়া এই দুনিয়ায় নাই রে কোনো দাম। টাকা ছাড়া এই দুনিয়ায় নাই রে কোনো দাম, টাকা ছাড়া এই দুনিয়ায় নাই রে কোনো দাম। দেখলি বন্ধু, মেয়েরা কত বড় বেয়াদব, পথে দেখলেই হাই। আচ্ছা কত, আমি কি হায়ের ফ্যাক্টরি নিয়ে বসি যে আমার দেখলেই হাই? আব্বে হাতে মোটা হয়ে গেলি কেলা, কথা কস না কেলা? আমার আর কিছু বলার নেই, শুধু একটা কথা বলতে পারি, আগেকার দিনে ছেলেরা মেয়েদের ডিস্টার্ব করতো, আর বর্তমান যে যুগ পড়েছে এ যুগে মেয়েরা ছেলেদেরকে ডিস্টার্ব করে। তুই কি বলিস? হ্যাঁ তা ঠিক, তবে এই থাম, আজকে তোদের দুটোকেই পেয়েছি। কতদিন তোরা আমাদেরকে ধোলাই দিছিস, বড় ভাইকে হুমকি দিছিস, আজকে তোদের ফালা। কেউ না জানলেও তোরা তো জানিস, আমি মারি একদিন, ব্যথা থাকে 365 দিন। লাভ বলছিলাম, আমার এই বাড়ি দেখেছিস, এই বাড়ির উপরে আমি 3 বছর পরিশ্রম করেছি, আজকে তোদের উপর চালাবো। বন্ধু বাঁচতে চাইলে ভাগ।
আরে বেশি কথা না বলে প্যাডেল জোরে মার। আমার নাম শুভ, ভালোদের জন্য শুভ, কিন্তু তোদের মতো সন্ত্রাসীদের জন্য অশুভ। আর আমার পরিচয় শুনে রাখ, আমার নাম আগুন, যেখানে যায় সবকিছু চইলা পুইরা সারকার হইয়া যায়। এবার সাহস থাকলে আয় তোরা। Come on, come on, come on, come on, come on, all of you. আবে সালা পিছন থেকে মারুস কেলা, সাহস থাকলে সামনে আয়, তোর ব্লুটুথ চ্যারিটি ওপেন কইরা দিলি। আচ্ছা বন্ধু, তোকে একটা প্রশ্ন করি। হ্যাঁ কর। তুই আমাকে কতটা ভালোবাসিস? আমি তোকে কতটা ভালোবাসি? তুই আমার জন্য নিজের হাত কাটলি। তোর জন্য শুধু হাত কেন, সমস্ত দেহটাই কাটতে পারি। সত্যি তুই রিয়েলি ফ্রেন্ড। তোর মতন ফ্রেন্ড আধুনিক যুগে হয় না। আই তুই আমার বুকে আয়।
এ নাইম, নাইম শোন, কে? ইন্টারভিউ দিতে গিয়েছিলি, তা কেমন ইন্টারভিউ হয়েছে? ইন্টারভিউতে দিয়েছি খুব ভালো, কিন্তু মজার একটি কাহিনী হয়েছে সেখানে। কেমন কাহিনী হয়েছে? কাহিনীটা হলো, ইন্টারভিউর জন্য আমি ভিতরে ঢুকতে স্যার আমাকে জিজ্ঞেস করলো, দিল্লি চলো, কে ডাক দিয়েছিলেন? তখন আমি বললাম, স্যার নেতাজি সুভাষচন্দ্র বোস। স্যার তখন বলল, বাবা খুব ভালো, আচ্ছা একজন দেশনায়কের নাম বলুন তো। আমি তখন বললাম, স্যার অনেকেই তো আছেন, যেমন মহাত্মা গান্ধী। স্যার বললেন, বাবা খুব সুন্দর, আচ্ছা বলুন তো ভারত কবে স্বাধীন হয়? আমি তখন বললাম, স্যার ভারত 1942 সালে স্বাধীন হব হব করতে করতে শেষ হয়েছে 1947 সালে 15ই আগস্ট। স্যার তখন বলল, খুব সুন্দর, আচ্ছা এবার লাস্ট প্রশ্ন, বলুন তো আকাশে কতগুলো তারা আছে? আমি তখন বললাম, স্যার এখনো সেটা প্রমাণিত হয়নি, তবে বিজ্ঞানীদের গবেষণা চলছে। স্যার তখন বলল, এবার আপনি আসতে পারেন। আমি চলে আসার সময় দরজার সামনে থেকে একজন জাপানি দ্বিতীয় ইন্টারভিউর জন্য আমার কাছে প্রশ্ন করলো, ভাই আপনার কাছে কি প্রশ্ন করছিল? আমি তো বাংলা জানি না। তখন আমি বললাম, প্রশ্নগুলো তো মনে নেই, কিন্তু উত্তরগুলো মনে আছে। সে আমাকে বলল, উত্তরগুলো বলুন। আমি বললাম, প্রথম প্রশ্নের উত্তর ছিল নেতাজি সুভাষচন্দ্র বোস। দ্বিতীয় প্রশ্নের উত্তর ছিল অনেকেই তো আছেন, যেমন মহাত্মা গান্ধী। তৃতীয় প্রশ্নের উত্তর ছিল 1942 সাল থেকে হব হব করতে করতে শেষ হয় 1947 সালে 15ই আগস্ট। চতুর্থ প্রশ্নের উত্তর ছিল ঠিক এখনো জানা যায়নি, বিজ্ঞানীদের গবেষণা চলছে। জাপানি ভাই প্রবেশ করলেন। স্যার তাকে জিজ্ঞেস করলো, আপনার নাম কি? জাপানি ভাই উত্তর দিলেন, নেতাজি সুভাষচন্দ্র বোস। স্যার তখন অবাক হলেন, আপনার বাবার নাম কি? জাপানি বলল, অনেকেই তো আছেন, যেমন মহাত্মা গান্ধী। স্যার তখন আরো অবাক হলেন। স্যার জাপানিকে আবার প্রশ্ন করলো, আপনার জন্ম কবে হয়েছিল? তখন জাপানি উত্তর দিল, 1942 সাল থেকে হব হব করতে করতে শেষ হয় 1947 সালে 15ই আগস্ট। স্যার জাপানিকে বললেন, আপনি কি পাগল হয়ে গেছেন? জাপানি তখন বললেন, ঠিক জানা যায়নি, তবে বিজ্ঞানীদের গবেষণা চলছে। তখন আমাদের ইন্টারভিউ নেওয়ার যে স্যার, সে স্যার অজ্ঞান হয়ে গিয়েছিল। আগুন, জি তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। তা বলছি, শুভ তো তোমার একমাত্র বন্ধু, তা তোমার সম্পর্কে কিছু জানা হলো না। তা তোমার বাবা কি করে? বাবা তুমি ওকে এসব প্রশ্ন করছো কেন? বাহারে তোর বন্ধু, তার সম্পর্কে ভালোভাবে জানবো না? বলো তোমার বাবা কি করে? আমার বাবা নেই, এমনকি আমার মাও নেই, এক কথায় আমার কোনো পরিবারই নেই। আমি এক রাস্তার ছেলে, জীবনের ঘূর্ণিপাকে ঘুরপাক খাইতে খাইতে পাইলাম এক বন্ধুর দেখা। এখন সে ছাড়া আমার আর কেউ নেই। তুমি তোমার বন্ধুকে অনেক ভালোবাসো, তাই না? হ্যাঁ, দুনিয়াতে যদি কোনো বন্ধুত্বের পরীক্ষা হইতো, তাহলে সে পরীক্ষায় আমি ফার্স্ট হইতাম। আজ থেকে তুমি রাস্তার ছেলে নাও, আজ থেকে তুমি আমার ছেলে। আজ থেকে আমি বুঝলাম, আমার এক ছেলে নয়, আমার দুই ছেলে। বড় ছেলে শুভ, ছোট ছেলে আগুন। আয় বাবা, তোরা আমার বুকে আয়।
বাবা নেই মানে সে বোঝে তার বেদনা পেয়েছি আমি হারানো বাবাকে হারাতে আর দেব না বাবা যে আমার সোনার মদিনা বাবা যে আমার স্বর্গের তুলনা বাবা যে আমারই সুখেরই ঠিকানা পৃথিবীতে যার বাবা নেই মানে সে বোঝে তার বেদনা পেয়েছি আমি হারানো বাবাকে হারাতে আর দেব না জন্ম আমার হয়েছে জগতে এই যে বাবারই কারণ তারই সাথে রয়েছে আমার মায়াবী রক্তের বাঁধন ও স্নেহ আদর কমে না কোনোদিন সেই যে বাঁধন থাকবে চিরদিন কখনো খুলে যাবে না 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 রে না পৃথিবীতে যার বাবা নেই মানে সে বোঝে তার বেদনা পেয়েছি আমি হারানো বাবাকে হারাতে আর দেব না স্বজন আপন দরদি কেউ তো হয় না বাবারই মতো থাকবো ধরে সারাটি জানো বাবারও দুটি চরণ ও চাই যে শুধু বাবার দোয়া মাথার উপর বাবার ছায়া আর কিছু তো চাই না 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 রে না পৃথিবীতে যার বাবা নেই মানে সে বোঝে তার বেদনা পেয়েছি আমি হারানো বাবাকে হারাতে আর দেব না বাবা যে আমার সোনার মদিনা বাবা যে আমার স্বর্গের তুলনা বাবা যে আমারই সুখেরই ঠিকানা পৃথিবীতে যার বাবা নেই মানে সে বোঝে তার বেদনা বন্ধু ওই যাকে মার আমি সাইজ দেখেছিস হ্যাঁ এই কে রে আম কাছে ডিল না রে ওরে আল্লাহ রে সব সওদাগর বারবার আর রানী সওদাগর একবার সব আনন্দ মাটি হয়ে যাবে যদি তোর বন্ধু ইলেকশনে দাঁড়ায় চুপ গলা নামাইয়া কথা কর রানী সওদাগর এই ইলেকশনে তো আমার বন্ধু দাঁড়াইবো আরো দেখ তোকে লাঠিমের মতো ঘুরাইবো
তোদের মতন ছোটখাটো পিঁপড়েদের আমি পাত তোলায় ফেলে পিষে মারি, তোরা আমার কি ঘোরাবে? ঘোরাবো তো আমি তোদের। এই ধর, আমার বন্ধুর সাথে কথা ক। আমার নাম শুভ, ভালোদের জন্য শুভ, কিন্তু তোদের মতো সন্ত্রাসীদের জন্য অশুভ। আমার হাত থেকে তুই কখনো রেহাই পাবি না। আরে ভয় পেয়ে গেছেন নাকি? আমি তো আপনার সঙ্গে মস্করা করছিলাম। আমি ইলেকশনে দাঁড়াবো কে বলেছে আপনাকে? শোনেন, সব কথা তো আর ফোনে আয় না। আমরা আগামীকালই আপনার সঙ্গে সরাসরি আলাপ করছি। আমার এক কথা 100 কথা সমান। আচ্ছা ঠিক আছে, কালকেই চলে আয়। বাতাস কর, বাতাস কর। একটা গান পেলে কত? DJ আরে এসব কি গান পেলে করিস? ভালো একটা গান পেলে কত? থাক থাক, এটাই। ওয়াও, আপনি এত সুন্দর নাচবার পারেন? আপনার নাচ দেখে তো আমরা অবাক। তা থামলেন কেন? কেন, তোরা পারিস না? দোস্তদেরকে একটু বাংলা নাচ দেখিয়ে দে তো। তুই দেখা। না, তুই দেখা। হ্যাঁ পারি। আমি নাচলে আপনার পুরা টিম নাচবে, আমি গাইলে পুরা শহর গাইব। কি দেখবেন কিছু? তুই শুধু আমার একটা নাচ দেখা। দোস্ত ধর তো, ওদেরকে একটু নাচাইয়া দেই। আরে তুইও তো ভালো জানিস। জানি মানে? আপনার মতো 2-4টা ট্যাবলেটকে আমি সোজা করতে পারি। কি বললি? বাবা না, মানে টিম। আপনার মতো 2-4টা টিমকে আমি না শেখে সোজা করতে পারি। ও তাই বল, আমি তো ভেবেছিলাম অন্য কিছু। বড় ভাই, এই সব কথা বাদ, আমরা আসল কথায় আসি। ইলেকশন না কি যেন বলছিলেন? ও হ্যাঁ, ইলেকশন। আমি ইলেকশনে দাঁড়াবো কে বলেছে আপনাকে? আমরা তো আপনার সঙ্গে ঠাট্টা করছিলাম। আরে না, আমি ইলেকশনে দাঁড়াবো না। তাই বলছি, যদি কিছু দিতেন। এই কি দেব? বলছিলাম, ইলেকশন তো বারবার হয় না, আর আমরা আপনার ইলেকশনে বাধা হয়ে দাঁড়াতে চাই না। তাই বলছিলাম, যদি কিছু মালপানি দিতেন। বুঝলেন না? আমি কইতাছি, এই ইলেকশন তো আসে আর যায়, কিন্তু কয়েক লাখ টাকা কামাইতে যান কয়লা হয়ে যায়। তাই বলছিলাম, যদি কিছু টাকা পয়সা দিতেন তাহলে আমরাও আর আপনার রাস্তার কাটা হয়ে দাঁড়াতাম না, আর আপনার ইলেকশনটাও ঠিক মতো হতো। সত্যি? হ্যাঁ বড় ভাই, আমি সত্যি ছাড়া কখনো মিথ্যা বলি না। আপনি একবার দেখেন। তাপস, জি ওদের পাস দিয়ে দে। আচ্ছা ঠিক আছে। বন্ধু, পাস করছে কেন? 5 টাকা দেবে না তো? 5 টাকা দেয় কি তাই দেখ। এই যে ভাই ধরেন। ভাই, এতে কত টাকা আছে? পাক্কা 5 লাখ। থ্যাংক ইউ বড় ভাই, আমাদের টাকা আমরা বুঝে পেয়েছি। তাহলে আমরা আসি। আসসালামু আলাইকুম। ওদের কত টাকা দিছিস? কেন 5 লাখ? ইস, আমি তো তোর মোটে 5,000 টাকা দিতে বলেছি। ওদের 5 লাখ টাকা দিতে বলেছে কে? বড় ভাই, যা করেন সাবধানে করেন, ওরা কিন্তু সুবিধার না। বড় ভাই, আমারও কিন্তু সুবিধার মনে হয় না, যা করেন সাবধানে করেন। আবে কি দেখছেন? সাথেই থাকুন। 2 সুপার।
Hello friends, thanks for watching the video. I hope the video is really good for you. We made the video for 3 months working. I do not know if you could enjoy it, but pray that I can gift joy to the future. And yes, do not forget to subscribe my YouTube channel Zakirul Multimedia. Thank you. আজ তোরে পাইছি, যাবি কোথায়? আজ তো সমস্ত তাওয়ালিং শেষ। ভালোই ভালোই রোড ক্লিয়ার কর। এই না হলে কি করবি তুই? মারবো একদিন, ব্যথা থাকবে 365 দিন। এই মার ওকে। ওকে এমন মারা মারবি কেউ যেন চিনতে না পারে। ভাই মনে হয় শেষ। এই পালা সবাই। আগুন! ও
থাকলে দাঁড়া তোরা। আগুন আগুন আগুন। এখন কেমন আছিস? হ্যাঁ ভালো। বাবা কোথায়? বাবা বাহিরে আছে। বাবাকে বলিস আমার জন্য যেন চিন্তা না করে। আচ্ছা ঠিক আছে, এখন তুই একটু ঘুমা। তুই বুঝি আমার জন্য সারা রাত ঘুমাসনি? তোকে অসুস্থ রেখে কিভাবে ঘুমাই বলতো? আচ্ছা, ওদের প্রতি কি তোর কোনো রাগ নাই? রাগ আছে কি তা বলতে পারবো না, কিন্তু আমার জীবনে দুটো আশা আছে। কি? এক, ওদের সবাইকে শেষ করে দেওয়া, আর দুই, সুপার হওয়া। কি সুপার সুপার বলছিস? দুই সুপারের এক সুপার। সে কেমন? ঠিক আমার কল্পনার মতো। আমি নাম্বার ওয়ান, আমি চ্যাম্পিয়ন, আমি চলি আগে আগে সবাই আমার পিছে রে। আমি চলি উড়ে উড়ে আকাশ আমার নিচে রে। আমি চলি আগে আগে সবাই আমার পিছে রে। আমি চলি উড়ে উড়ে আকাশ আমার নিচে রে। আমি নায়ক, আমি গায়ক, সবারই জানের জান। আমি যে নাম্বার ওয়ান, ও আমি যে নাম্বার ওয়ান। আমি চলি আগে আগে সবাই আমার পিছে রে। আমি চলি উড়ে উড়ে আকাশ আমার নিচে রে। আমি নায়ক, আমি গায়ক, সবারই জানের জান। আমি যে নাম্বার ওয়ান, ও আমি যে নাম্বার ওয়ান। I said 1, 2, 3, 4, come on y'all, I get on the floor. Jump around, jump around, jump around now. Jump up and get down. Burn through your feet, it gets deep. Ecstasy, rockin' a brand new deal. You can't jump when the beat gets rough. Dance, burning like the rising sun. আমাকে সবাই চায়, আমারই গুণগান গায়। মিষ্টি হেসে কেউ বা এসে ভালোবাসি বলে যায়। ও আমাকে সবাই চায়, আমারই গুণগান গায়। মিষ্টি হেসে কেউ বা এসে ভালোবাসি বলে যায়। আমি মডেল, আমি ডান্সার, তাই প্রেমেরই গান। আমি যে নাম্বার ওয়ান, ও আমি যে নাম্বার ওয়ান।
রে একটাই জীবন, এ বুকে একটাই তো মন, সঙ্গপনে দুই নয়নে খুঁজে চলি একজন। ও জানি রে একটাই জীবন, এ বুকে একটাই তো মন, সঙ্গপনে দুই নয়নে খুঁজে চলি একজন। আমি প্রেমিক, আমি রোমান্টিক, করি মনের সন্ধান। আমি যে নাম্বার ওয়ান, আমি যে নাম্বার ওয়ান। আমি চলি আগে আগে, সবাই আমার পিছে রে, আমি চলি উড়ে উড়ে, আকাশ আমার নিচে রে। আমি নায়ক, আমি গায়ক, সবার জানের জান। আমি যে নাম্বার ওয়ান, আমি যে নাম্বার ওয়ান, আমি যে নাম্বার ওয়ান, আমি যে নাম্বার ওয়ান। কিরে স্টপ করলি নাকি? এই তোর জন্য তো সুপার হওয়া যাবে না, মনে মনে একটা সুপার হওয়ার স্বপ্ন দেখছিলাম। কল্পনায় সুপার না হয় বাস্তবে সুপার হওয়ার চেষ্টা কর। বাস্তবে হওয়ার চেষ্টা তো করছি, তুই শুধু একটু আমার জন্য দোয়া কর। হ্যালো বাচ্চা, আমি তোর বড় ভাই রনি বলছিলাম। আমি এই মুহূর্তে খবর নিয়ে জানলাম আগুন এখনো মরেনি। শোন, আমি একটা ইম্পর্টেন্ট কাজে বিদেশ যাচ্ছি। তোর সাথে হয়তো আমার আর দেখা নাও হতে পারে। শোন, তোকে একটা কাজ করতে হবে। কি করতে হইব তাই বলেন। শোন, তোর চেহারা আর আগুনের চেহারা হুবহু এক, তাই কাজটা তোকে দিয়েই হবে। তুই বাচ্চা নয়, আগুন সেজে শুভদের বাড়িতে যা এবং শুভকে দেখিয়ে দেখিয়ে ওর বাবাকে মেরে দিয়ে আয়। তাহলে ওর বাবাকেও মারা হবে আর ওদের দুই বন্ধুর মধ্যে শত্রুতা সৃষ্টি হবে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাইতাছি। আপনি শুধু নিজের প্রতি খেয়াল রাখেন। আগুন কোথায় যাচ্ছিস? কেন বাড়িতে? তুই যা, আমি এখনই আইতাছি। আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আকস্মিক সঙ্গে সাথী, সঙ্গে নিকে যাবি, আমি মরে যাব। ও চাচা, আরে ও চাচা, আপনি আর বাঁচবেন না, খা আপনার হয়াত শেষ। আগুন, তুই এসব কি বলছিস? আমি আগুন না, আমি বাচ্চা, ডন বাচ্চা। সব বাচ্চা বারবার, আর এই ডন বাচ্চা একবার। মরার আগে একটা কথা কান খুইলা শুইনা রাখেন চাচা। আপনারে মাইরা আপনার ছেলে শুভ ও আগুনের সাথে চিরতরে শত্রুতা সৃষ্টি করব। কি আর করার, বড় ভাইয়ের হুকুম মানতে তো হইবই। বাবা! বাবা, তুমি মরতে পারো না বাবা। বাবা!
আমার বাবাকে মেরেছিস, তুই আমার বাবাকে মেরেছিস, তুই মেরেছিস। না বন্ধু না, বাবাকে আমি মারিনি, বাবাকে আমি মারিনি, বাবাকে আমি মারিনি। বাবাকে মেরেছে রণ সহকারের লোক বাদশা। বিশ্বাস কর, তুই বিশ্বাস কর, বাবাকে আমি মারিনি, আমি মারিনি বাবাকে। আজ থেকে তুই আমার বন্ধু না, তুই আমার শত্রু। তোর ওই মুখ আমাকে কখনো দেখাবি না। যা বলছি যা, আমার চোখের সামনে তো তুই চলে যা। তোর ওই মুখ আমাকে কখনো দেখাবি না, যা বলছি যা। আজ থেকে আমি তোকে কথা দিচ্ছি, আর কখনো তোর সামনে আসবো না, যতদিন পর্যন্ত বাবার খুনিকে প্রমাণিত না করতে পারবো, ততদিন আমি তোর সামনে আসবো না, আমি তোর সামনে আসবো না, আমি তোর সামনে আসবো না। বাবা তুমি ঠিকই বলেছিলে, রাস্তার ছেলে কখনো মানুষ হয় না, ও একটা বিশ্বাসঘাতক, ও বেঈমান, ওর জন্য আজ আমি এতিম। পৃথিবীতে যার বাবা নেই মানে সে বোঝে তার বেদনা। পেয়েছি আমি হারানো বাবাকে, হারাতে আর দেব না। বাবা যে আমার সোনার মদিনা, বাবা যে আমার স্বর্গের তুলনা, বাবা যে আমারই সুখেরই ঠিকানা। পৃথিবীতে যার বাবা নেই মানে সে বোঝে তার বেদনা। স্বজন আপন দরদি কেউ তো হয় না বাবারই মতো। থাকব ধরে সারাটি জনম বাবার ও দুটি চরণ। চাই যে শুধু বাবার দোয়া।
আমার বন্ধু এখন শত্রু হয়েছে, আমার মন ভেঙেছে। এই অন্তরে, এই অন্তরে যতন করে দুঃখের আগুন জ্বেলেছে। আমার বন্ধু এখন শত্রু হয়েছে, আমার মন ভেঙেছে। এই অন্তরে, এই অন্তরে যতন করে দুঃখের আগুন জ্বেলেছে। করিনি তো কোনো ক্ষতি, বন্ধু যে বুঝলো ভুল। মন বাগানে ফোটে আজো কত না স্মৃতির ফুল। ভুল করে যে, ভুল করে যে দোষ ধরে সে আমাকে পর করেছে। আমার বন্ধু এখন শত্রু হয়েছে, আমার মন ভেঙেছে। এই অন্তরে, এই অন্তরে যতন করে দুঃখের আগুন জ্বেলেছে। বন্ধু, তুই আবার আইসি? হ্যাঁ আইসি, তোকে ছাড়া কিচ্ছু ভালো লাগে না রে, কিচ্ছু ভালো লাগে না রে, তোকে ছাড়া কিচ্ছু ভালো লাগে না রে বন্ধু, তোকে ছাড়া কিচ্ছু ভালো লাগে না। আর যদি কখনো আমার সামনে আসিস তবে আমার মরা মুখ দেখবি। না বন্ধু না, না, তুই এই কথা বলিস না, তুই এই কথা বলিস না। ছোটবেলায় মাকে হারাইছি, 5 বছর বয়সে বাবাকে হারাইছি। বিধাতার ঘুড়ি পাকে ঘুরপাক খাইতে খাইতে পাইলাম এক বন্ধুর দেখা, মানে তোর দেখা। এখন তুই ছাড়া আমার আর কেউ নাই রে, আমার আর কেউ নাই রে। তুই এই কথা বলিস না বন্ধু। এই শুভ, তোর ইলেকশনের কি অবস্থা? তোর ইলেকশন তো দূরে থাক, তোর নিজের বন্ধু তোর সাথে বেইমানি করছে। তোর বন্ধু তোর বাপের নিজে হাতে খুন করলো, এ কি মেনে নেওয়া যায়? চুপ, বেশি আসিস না, তাহলে কিন্তু এই শুভ তোদের জন্য অশুভ হয়ে দাঁড়াবে। এই তুই আমার কি করবি? যা করা তো আমি তোকে করব। স্টপ! এই এলাকার লোক আমাকে কি বলে জানিস? টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার। বড় ভাই ইলেকশন পর্যন্ত যাওয়া হলো না,
আমার প্রথম ফটো দেওয়া হলো না। ঈদ মুবারক আমার যমজ শত্রু। তো ব্যাপার, তুই কে? হুবাহু আমার মতো দেখতে। চিনবার পারস নাই? ইলেকশন ইলেকশন মানে মানে তোর বন্ধুর বাপের যে খুন করছিল না, আমি সেই বাচ্চা, শুয়োরের বাচ্চা। তোর নসিব ভালো যে আজকে ঈদের দিন, তা না হলে তোর লাশ হাসপাতালেও নিত না। তোর নসিব ভালো যে আজকে ঈদের দিন, তা না হইলে তোর লাশ শিয়াল কুত্তাও দেখতো না। চুপ, আমার মাথা গরম করিস না, তা না হইলে কি করবি তুই? দৌড় মারবি? আমার নাম আগুন, যেখানে যাই সবকিছু চইলা পুইরা সরকার হইয়া যায়। আর আমার নাম বাচ্চা, ডন বাচ্চা। সব বাচ্চা বারবার, আর ডন বাচ্চা একবার। তোর পায়ের তলা থাইকা মাথার ওপর পর্যন্ত চ্যালেঞ্জ কইরা গেলাম, পারলে আমার পশমে ছোঁয়া লাগাইস। আমি বন্ধু বউ ছাড়া থাকতে পারবো, কিন্তু তোকে ছাড়া না। আমি তোকে কতটা ভালোবাসি। তুই আমার জন্য নিজের হাত কাটলি? তোর জন্য শুধু হাত কেন, সমস্ত দেহটাই কাটতে পারি। দুনিয়াতে যদি কোনো বন্ধুত্বের পরীক্ষা হইতো, তাহলে সে পরীক্ষায় আমি ফার্স্ট হইতাম। শুভ ভাই, একটা সত্য কথা তোকে বলা হয়নি, কিন্তু আজ তা বলতে চাই। কি? তোর বাবাকে আগুন খুন করেনি, খুন করেছে ওই বাচ্চা। না, আমার কখনো বিশ্বাস হয় না। আমার চোখের সামনে আমার বাবাকে আগুন মেরেছে। বিশ্বাস না হওয়াই তো স্বাভাবিক। আগুনের চেহারা আর বাচ্চা চেহারা হুবাহু এক। বিশ্বাস করানোর জন্য প্রমাণ আমি সাথেই নিয়ে এসেছি। কি তার প্রমাণ? এই দেখ তার প্রমাণ। আমি আগুন না, আমি বাচ্চা, ডন বাচ্চা। সব বাচ্চা বারবার, আর এই ডন বাচ্চা একবার। মরার আগে একটা কথা কান কইলা শুইলা রাখেন চাচা। আপনারে মাইরা আপনার ছেলে শুভ ও আগুনের সাথে চিরতরে শত্রুতা সৃষ্টি করব। কি আর করার, বড় ভাইয়ের হুকুম মানতে তো হইবই। তুই আমার একই দেখালি। তুই আমার একই দেখালি। তুই একই দেখালি। তুই আমার এ কথা আগে কেন বলিসনি? কেন বলিনি জানিস? যদি কোনো কারণে রনি সওদাগরের কানে উঠে যায়, তাহলে আমার বাবা মা কাউকে বাঁচতে দেবে না। তাই আমি সাহস করে বলতে পারিনি। আজ আমি বুক ফুলে বলতে চাই যে বাচ্চাই তোর বাবার খুনি, ওই বাচ্চাই তোর বাবার খুনি। হে আল্লাহ, আমি না জেনে না বুঝে আমার বন্ধুকে একই অপবাদ দিলাম। তাহলে চল আমরা আগুনের কাছে যাই। তাই চল। বন্ধু, বন্ধু তুই আইসোস। তুই আইসোস বন্ধু।
তোকে ভুল বুঝে অনেক বড় ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিস। আরে বন্ধুর কাছে বন্ধুর কিসের ভুল? কোনো ভুল না, কোনো ভুল না। ভুল করার আগে যদি মানুষ নিজের ভুল বুঝতে পারত, তাহলে পৃথিবীতে কোনো মানুষ ভুল করতো না। যারা আমাদের বন্ধুত্বের মাঝে শত্রুতা সৃষ্টি করেছে তাদেরকে আমরা কখনো ছাড়বো না। তাহলে আজ থেকে আমাদের প্রতিশোধের অভিযান শুরু। ওদের প্রত্যেককে খুন করে আমাদের আর কাজ। শোন, মালের সাইজ দেখছো? ফিগার তো ভালোই বানাচ্ছো। দোষ, তোর কি এই ডিস্টার্ব ছাড়া আর কোনো কাজ নেই? ওই, আমি নিজেই তো একটা ডিস্টার্ব। তোমাদের মতন নায়িকাদের জন্য আমার মতন নায়ক দরকার, কি হবে নাকি? ও আমার নায়িকা হলে ভালো হতো। ও ডার্লিং, দোস্ত নায়িকা যার হোক, ফিগারটা তো দারুণ। ওই, ধর ওদের। এই কি তোরা তাহলে? তোদের মারার জন্য তো রনি ভাই পাগল। তোদের মৃত্যু আজ আমার হাতে হবে। ও রনি ভাই না কি খুশি হবে। তাহলে আমাদের ইলেকশনটাও ঠিক মতো হবে। কি মারিস? টি শার্টের ভাঁজ ভাঙতে পারিস না? এবার আমার পথ দেখ। ওই আজকে তোদের আমি চেহারা বাইরা করে দিব। ওই মার ওদের।
এই! ছাড়োকে ছাড়োকে বলছিস, তা না হলে কিন্তু। তা না হলে কি করবি তুই? কর বলছি। সারা জীবন লোকের আমি চেহারা বেড়া কইরা দিলাম, আজকে আমার চেহারা বেড়া কইরা দিলে। স্টপ। আমি আগুন নই, আমি বাচ্চা। আমি সেই বাচ্চা যে তোর বাবাকে মারছিল। আমি সেই বাচ্চা যে তোদের দুই বন্ধুত্বের মাঝে দীর্ঘ 3 মাস ফারাক তৈরি করছিল। আমি সেই বাচ্চা, সব বাচ্চা বারবার আর ডন বাচ্চা একবার। শুয়োরের বাচ্চা, তুই আমার বাবাকে মেরেছিস, আমাদের দুই বন্ধুর মাঝে দীর্ঘ 3 মাস ফারাক তৈরি করেছিস। তোর মৃত্যু আজ আমার হাতে অবধারিত। বেশি রংবাজি দেখাস না। ইয়েস, আমি রংবাজ। প্রথমে রং দেখাই, তারপর বাজের মতো চাপিয়ে পড়ি।
বড় ভাই ইলেকশন। দোস্ত, তুই বলছিলি না কল্পনায় সুপার না হয়ে বাস্তবে হওয়ার চেষ্টা কর। কি আমি সুপার হিসেবে ঠিক আছি তো? 100%। কেন আমি? 100%। আগুন, কে আপনি? আরে আমারে তুই চিনবি না, কিন্তু আমি তোরে ঠিকই চিনি। আমি তোর মামাতো ভাই। মামাতো ভাই? কিন্তু আমার তো কোনো মামাতো ভাই নেই। শোন, তোর মা যখন মারা যায় তখন আমার বাবা মা পরিবার সহ বিদেশ থাকে। তখন আমি দুনিয়াতে আসিনি, কিন্তু আমি বড় হয়ে জানলাম যে বাংলাদেশে আমার এক ফুফাতো ভাই থাকে। তাই খোঁজ খবর নিয়ে তোর এখানে আসা। আবে তাহলে দাঁড়িয়ে আছো কেন? বুকে আসো। তা উনি কে? উনি আমার বন্ধু। আরে বন্ধু, তোর মামাতো ভাই মানে আমার মামাতো ভাই। আসো, বুকে আসো। আবে আপনারা এখনো কি দেখছেন? ছবি শেষ, বাটামে টিপ লাগান। আরে দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আমাদের ইলেকশন করতে হবে না? আপনারা আমার সাথে আছেন তো? আরে শুধু তোর সঙ্গে থাকবে, আমাদের সঙ্গে না? আমি নাম্বার 1, আমি চ্যাম্পিয়ন। আমি চলি আগে আগে, সবাই আমার পিছে রে। আমি চলি উড়ে উড়ে, আকাশ আমার নিচে রে।